ভিসা নিষেধাজ্ঞা দিয়ে ভারতীয় ভ্রমণ সংস্থাগুলোকে সতর্ক করল ওয়াশিংটন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসীদের বিতাড়নে উঠে পড়ে লেগেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপের অংশ হিসেবে অবৈধ অভিবাসনে সহায়তা করার অভিযোগে নির্দিষ্ট কিছু ভারতীয় ভ্রমণ সংস্থাগুলোর মালিক ও শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গত 19 মে ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন। স্টেট ডিপার্টমেন্ট এক বার্তায় জানায়, ভারতের মানব পাচার নেটওয়ার্কগুলোকে নিষ্ক্রিয় করতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধ অভিবাসনের ঝুঁকি সম্পর্কে শুধু বিদেশি নাগরিকদের সতর্ক করার পাশাপাশি যারা আইন ভেঙে অবৈধ অভিবাসন নিয়ে ব্যবসা করছে তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসার জন্য ট্রাম্প সরকার কাজ করছে বলেও জানায় স্টেট ডিপার্টমেন্ট। ভিসা ওয়েভার প্রোগ্রামে দেশে এসে যারা অবৈধভাবে বসবাসের চেষ্টা করছে এই নিষেধাজ্ঞা তাদের ওপরও জারি করা হবে বলে জানিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। ভিসা ওয়েভার প্রোগ্রাম কি? ভিসা ওয়েভার প্রোগ্রামের আওতায় বিশ্বের নির্দিষ্ট কিছু দেশের নাগরিক ভ্রমণ কিংবা ব্যবসার কাজে ভিসা ছাড়াই আমেরিকায় 90 দিন বা তার কম সময় থাকতে পারেন। তবে ভারতীয় নাগরিকদের এই সুবিধা নেই। আমেরিকা ভ্রমণের জন্য ভারতীয় নাগরিকদের B1 বিজনেস বা B2 ট্যুরিস্ট ভিসা করতে হয়। ভিসা আবেদনের জন্য যেতে হয় কাছের কোনো ইউএস এম্বাসি অথবা কনসুলেটে। কি আছে এই ভিসা নিষেধাজ্ঞায়? ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের সেকশন 212 অনুযায়ী পররাষ্ট্র নীতিতে মারাত্মক বিরূপ প্রভাব ফেলতে পারে এরকম যে কোনো ব্যক্তিকে দেশে প্রবেশে বাধা দিতে পারে প্রশাসন। এই ভিসা নিষেধাজ্ঞা সাধারণত আরোপ করা হয় জাতীয় নিরাপত্তা, কূটনৈতিক সম্পর্ক অথবা কৌশলগত স্বার্থ সংরক্ষণের প্রয়োজনে। ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক এই পদক্ষেপ শুধু ভারতের ভ্রমণ সংস্থার মালিক বা শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে জারি করা হয়েছে তা নয়। পর্যাপ্ত কারণ থাকলে বিশ্বের যে কোনো দেশের নাগরিকের বিরুদ্ধেই জারি হতে পারে প্রশাসনের এই নিষেধাজ্ঞা। তাই অবৈধ অভিবাসনে সহায়তা করছে বিশ্বজুড়ে এরকম যে কোনো ট্রাভেল এজেন্ট, কর্মকর্তা বা কর্মচারী ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারেন। ভারতে ইউএস এম্বাসির সতর্কবার্তা। ভারতের ইউএস এম্বাসি সম্প্রতি এক সতর্কবার্তায় জারি করে বলেছে, ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও আমেরিকায় যদি কেউ বসবাস করতে থাকে তাদেরকে আটক করে বিতাড়ন করা হবে। এইসব ব্যক্তিদের দেশে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প প্রশাসন। অবৈধ অভিবাসনের সহায়তা করছে এমন ভারতীয় ভ্রমণ সংস্থার মালিক ও শীর্ষ কর্মকর্তাদেরও একই পরিণতি হবে বলে জানায় এই বার্তা। গত 19 মে এই নিষেধাজ্ঞা জারির বিষয়টি নিশ্চিত করলেও স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বিস্তারিত কিছু জানাননি এই বিষয়ে। এখনো জানা যায়নি নিষেধাজ্ঞার শিকার হওয়া ভারতীয় ভ্রমণ সংস্থাগুলোর নাম অথবা তাদের মালিক এবং কর্মকর্তাদের পরিচয়। কেমন করে এইসব ভ্রমণ সংস্থাগুলো অবৈধ অভিবাসীদের আমেরিকায় বসবাসের সুযোগ করে দিচ্ছে সে বিষয়েও স্পষ্ট করে কিছু বলেননি ট্যামি। প্রযুক্তি খাতে যুক্ত ভারতীয় অভিবাসীদের শঙ্কা। ট্যামি বলেন, দেশের আইনের শাসন বজায় রাখতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত 150,000-এরও বেশি অবৈধ অভিবাসী বিতাড়ন করা হয়েছে বলে জানিয়েছেন ফেডারেল কর্মকর্তারা। কিছু কিছু ক্ষেত্রে দেশে বৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের আদালতের আদেশ অমান্য করে বিমানে তুলে দিয়েছে আইস এজেন্টরা। দেশের প্রযুক্তি খাতে প্রায় 4.5 মিলিয়ন ভারতীয় প্রযুক্তি কর্মী কাজ করেন। এই প্রশাসনের কঠোর অভিবাসন নীতি এখন তাদের কাছে অনেকটা দুঃস্বপ্নের মতোই। ভবিষ্যৎ তাদের জন্য কি নিয়ে আসছে তা নিয়ে দুশ্চিন্তা করছেন অনেকেই। H1B ভিসা নিয়ে যারা এদেশে আছেন 90 দিন বেকার থাকলেই তাদের বসবাসের অনুমতি বাতিল হয়ে যাবে। এই ধরপাকড় এবং গণবিতাড়ন অভিযানে শিকারের লক্ষ্যবস্তু এখন ভারতীয়রা হতে পারেন বলে শঙ্কা তাদের। বিরূপ প্রভাব পড়তে পারে সিলিকন ভ্যালির প্রযুক্তি কোম্পানিগুলোতেও।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।